কেন্দ্র করে রাজনীতির পারদ কিন্তু ক্রমশই চড়ছে। কারণ আজকে রামপুরহাট থানায় এসে বিজেপি কর্মী সমর্থকেরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। কেন অনুব্রত মণ্ডলকে এখনো গ্রেফতার করা হচ্ছে না সেই দাবিতে তারা সোচ্চার হয়েছেন। এক সময়ে বীরভূমের বেতাজ বাদশাহ 2026 বিধানসভা নির্বাচনের আগে কি ক্রমশই কোণঠাসা হচ্ছেন দলে? তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। এই অডিও নিয়ে এখন রাজ্য রাজনীতিতে তোলপাড়। ফোনে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, তার মা স্ত্রীকে অবমাননা করে কুৎসিত মন্তব্যের অভিযোগ উঠেছে একদা বীরভূমের বাঘ বলে পরিচিত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। অনুব্রতর গ্রেফতারের দাবিতে চড়ছে বীরভূমের রাজনীতি। রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। 4টি থানায় অনুব্রতর নামে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। এখানে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মা থাকলে না, ওর সব চামড়া উঠে যেত এতক্ষণে। শুকনো লঙ্কা লাগিয়ে ধোঁয়া ঢুকানো হতো নাকে। অত্যন্ত জঘন্য ভাষা, সে নিয়ে অনুব্রত মণ্ডলের সাথে আমাদের কোনো সিম্প্যাথি নেই। কিন্তু আমার বক্তব্য, আপনারা যদি ভেবে থাকেন যে শুধু অনুব্রত মণ্ডলই পুলিশের সাথে এইভাবে কথা বলে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। তৃণমূলের 90% নেতা পুলিশ অফিসারদের সাথে এইভাবে কথা বলেন। মমতা ব্যানার্জি আজকে বলছেন ক্ষমা চাইতে হবে। আমার মাকে আপনি গালাগালি করবেন, আমার স্ত্রীকে গালাগালি করবেন, আমাকে একটা পুলিশ অফিসার অন ডিউটি তাকে ফোন করে থ্রেট করবেন, ডিজিকে চমকাবেন, এসপিকে চমকাবেন, আর তারপরে তার নামে একটা এফআইআর করবেন, এফআইআর করে ছেড়ে দিলেন। আজকে যদি এটা কোনো বিরোধী দলের লোক করতো, তাকে আপনি ছাড়তেন? পুলিশ কেন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে না, কেন লকআপে পুড়ছে না অনুব্রতকে, প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা তাপস রায়। সেই দিনই তো উচিত ছিল বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে ওকে কলার ধরে টেনে অ্যারেস্ট করে নন বেলেবল সেকশন তো দেবেই, দিয়ে লকআপে নিক্ষেপ করা। কেন করেনি এটা? এই পুলিশের তো উচিত এই সরকারের বিরুদ্ধে, এই পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে, তাদের সুপিরিয়রদের বিরুদ্ধে, আইপিএস এবং নন আইপিএসদের উচিত রিভোল্ট করা, বিদ্রোহ করা। আমরা তো সুকান্তবাবুকে প্রশ্ন করতে চাইছি যে আপনি তো সেদিনকে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী উপস্থিতিতে অপারেশন বেঙ্গল করবেন বলেছিলেন। সুকান্ত মজুমদারের ভাষা আমরা শুনলাম, বক্তব্য শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে। এই ভাষাটা কি বলেছেন সেটা আমার বলতেও লজ্জা লাগে। এর আগে একাধিকবার অনুব্রতর পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল দলীয় নেতৃত্বকে। এবার কি দলের বিড়ম্বনা বাড়িয়েছেন অনুব্রত? ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে কেষ্টকে শোকজ করে দল, নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করেছে। দলের নির্দেশে ভিডিও বার্তায় ক্ষমাও চেয়েছেন অনুব্রত। চিঠি দিয়ে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। গরু পাচার মামলায় 2 বছর বন্দি দশা কাটিয়ে গত বছর বীরভূমে ফিরেছেন অনুব্রত, কিন্তু সেই প্রতাপ আর ফিরে পাননি। তার ডানা ছেটেছে দল। বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কাজল শেখের সঙ্গে কোর কমিটির একজন সদস্য করে রাখা হয়েছে। নিজের ক্ষমতা দেখাতেই কি ফের পুলিশের ওপর হম্বিতম্বি? 26-এর বিধানসভার আগে কেষ্টকে নিয়ে দল শেষ পর্যন্ত কোন পথে হাঁটে, সেদিকেই চোখ থাকবে রাজ্য রাজনীতির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।